হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে আমার স্বাগত। আজকের এই টিউটোরিয়ালটি একদম প্রাইমারি লেভেলের ছাত্রছাত্রীদের জন্য, অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীরা প্রাইমারি স্কুলে পড়াশোনা করছো ক্লাস 3-তে, তাদের জন্য। আমাদের উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের অনেক জায়গাতে, আমাদের যে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট, এই ডিস্ট্রিক্টের অনেক জায়গাতে দেখবা প্রাইমারি স্কুল আছে, তোমরা সকলেই জানো। এবার উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট ছাড়ো, আমি যে এরিয়াতে বাস করি, পাঞ্জিপাড়া এরিয়া, এই পাঞ্জিপাড়া অনেক জায়গাতে প্রাইমারি স্কুল আছে। অর্থাৎ এই প্রাইমারি স্কুলে তোমাদের ক্লাস 3-র যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে, তাদের উদ্দেশ্যে আজকের এই ইংরেজি ক্লাস সম্পূর্ণ তোমাদের সাথে আমি বেসিক আলোচনা করব এবং চেষ্টা করব যেন তোমরা এই বিষয়গুলি একটু বোঝো। আমার কাছে অনেক ছাত্রছাত্রী আছে ক্লাস 3-র, অনেক, যারা পড়াশোনা করছে। তাদেরকে আমি জিজ্ঞাসা করেছি, অনেক প্রশ্ন জিজ্ঞাসা করেছি এই ইংলিশ টপিক্সের উপরে। তাদের স্কুলে অনেক ধরনের অনেক কিছু করায়, অনেক কিছু শেখায়। আমি জিজ্ঞাসা করি তাদের, যখন তাদের প্রশ্ন করা হয় কোনো বিষয়ে, ভাবতে পারবা না তারা এত সুন্দরভাবে, মানে এত সুন্দর ব্যাখ্যা দিয়ে অ্যান্সারগুলো যে দেয় না, তখন এই যে হৃদয়টা আছে না, এই হৃদয়টা খুব সুন্দর লাগে। তারা এত সুন্দর শিখতে পারে, এত সুন্দর শেখায়। অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীরা শিখতে পেরেছো, জানতে পেরেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যে সমস্ত শিক্ষক এবং শিক্ষার্থীরা তাদের শেখাতে পেরেছেন, তাদের বোঝাতে পেরেছেন, তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। আমি আরেকটা কথা বলবো, কথাটা হচ্ছে যে সমস্ত ছাত্রছাত্রীদের ধৈর্য এবং পড়াশোনার প্রতি একাগ্রতা, মনোযোগ বিষয় আছে, তারাই আমার এই ক্লাসগুলো দেখবা। আদারওয়াইজ যে সমস্ত ছাত্রছাত্রীরা আমার ক্লাসে এসে এলোপাথারি অযুক্তি সম্পন্ন মন্তব্য করো, তাদেরকে বলবো আমার এই ক্লাস থেকে তারা সবসময় দূরে থাকো। দরকার নেই তাদের, আমার কোনো দরকার নেই তাদেরকে, তারা সবসময় দূরে থাকো। বুঝতে পারলা? তাদের যে এই একটা, মানে এমন ধরনের একটা মন্তব্য যারা করো বা যে করেছো, তাদেরকে বলি যে তোমার যে এই যে একটা মন্তব্য, এই মন্তব্যেই তোমার পরিচয়, এবং এই মন্তব্যের সাথে সাথে তোমার পরিবার তোমাকে কতটা শিখাতে পেরেছে, তোমাকে কতটা সুশিক্ষিত শিক্ষায় নিয়ে যেতে পেরেছে, তার পরিচয় পাওয়া যায়। এর থেকে বেশি কিছু বলবো না। বুঝতে পারলা? সো তারাই আমার ক্লাসগুলো দেখবা যাদের ধৈর্য আছে এবং একাগ্রতার সহিত থাকতে পারবা, তারাই। আর যারা ওই ধরনের অশ্লীল এবং মানে এমন ধরনের মন্তব্য যারা করো, তারা সবসময় দূরে থাকো, আমার দরকার নেই তাদেরকে। বোঝা গেছে? তাহলে আজকে আসি মেন টপিক্সে, মেন পার্টে আজকে আসি। এই যে আমি একটু লিখে রেখেছি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দিস অর দ্যাট, অর্থাৎ দিস আর দ্যাট দিয়ে তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। আর একটা আছে দিস অর দোজ, আর একটা হচ্ছে দিস এবং দোজ দিয়ে তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে, তাই না? আমরা শূন্যস্থান পূরণ করব, সুন্দরভাবে পূরণ করব, এবং বুঝে বুঝে সুন্দরভাবে আমরা শূন্যস্থান পূরণ করব। তোমাদের শেখাবো কিভাবে করতে হয়, সেই বিষয় শেখাবো। কিন্তু আজকে যে টপিকস, সেই টপিকস কি? 4টে টপিকস আছে, তাই না? দিস আর দ্যাট, যেহেতু দিস আর দ্যাট এবং দিস আর দোজ নিয়ে আলোচনা, সেহেতু আমাদের একটু জানতে হবে
যে দিস মানে কি আর দ্যাট মানে কি জানতে হবে না? অবশ্যই জানতে হবে, তাই তো? এই যে দিস, এই দিসের বাংলা হচ্ছে এই, দিসের বাংলা হচ্ছে এই। আর এই যে দ্যাট, দ্যাটের বাংলা দুটো হয়, একটা যে হয় আর একটা ওই হয়। বুঝতে পেরেছো? তাহলে দিস মানে হচ্ছে এই, দ্যাট মানে হচ্ছে যে অথবা ওই। আমরা আজকের এই ক্লাসে দ্যাটের যে দুটো বাংলা যে আর ওই, সেখানে আমরা ওই হিসাবে কাজ করব, যে হিসাবে কাজ করব না। বুঝতে পেরেছো? তাহলে দিস মানে যে এই, আর দ্যাট মানে হচ্ছে ওই। সেম ভাবে এই দিসের আর একটা দিস আছে, টিএসিএসি দিস, উচ্চারণ একই, উচ্চারণ একই, কিন্তু অর্থ, অর্থও একই। কি অর্থ? এই যে দিস, দিস মানে এই, আবার এই দিস মানে এইগুলি। ডিফারেন্স কোথায় আছে? ডিফারেন্স কোথায় আছে? পার্থক্য, পার্থক্যটা হলো এই যে দিস মানে এই, এই বলতে তোমাদের একটা একটা করে বোঝাবে। একটা কি? মনে করো যে তোমার কাছে একটা আম আছে, একটা কলা আছে, একটা লিচু আছে, একটা অ্যাপেল আছে, একটা পেন আছে, একটা খাতা আছে, একটা বই আছে। এই যে সিঙ্গেল যে পার্ট, এই পার্টের ক্ষেত্রে অর্থাৎ সিঙ্গেল পার্টের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? এই যে এই দিস ব্যবহার করব। সেম ভাবে এই সিঙ্গেল পার্টের ক্ষেত্রেই আমরা দ্যাট ব্যবহার করব। বোঝা গেছে? দিস অথবা দ্যাট দুটোই সিঙ্গেল সিঙ্গেল ভাবে আমরা ব্যবহার করব। অ্যান্ড এই যে দিস, এটার মানে হচ্ছে এইগুলি। এবার এইগুলি, এইগুলি বলতে আমি যেমন দিস মানে একটা বললাম, এখন এই দিস মানে তোমার কাছে অনেকগুলো আছে, একটার বেশি, দুটো, 10টা। মনে করো 2টা আপেল আছে বা 10টা আপেল আছে, তাহলে অনেকগুলি বোঝায় না? অনেকগুলি বোঝায়। অর্থাৎ অনেকগুলি বোঝাতে যেমন 10টা আপেল, 10টা পেন, 5টা কলম, 5টা লিচু, 5টা কলা, ইত্যাদি এক্সেট্রা। বোঝা গেছে? তাহলে পার্থক্য, বেসিক পার্থক্য হচ্ছে তোমাদের দিস আর দ্যাট মানে একটা করে প্রোডাক্ট বোঝাবে, এবং এই দিস আর দোজ বলতে তোমাদের একাধিক প্রোডাক্ট, একটার বেশি প্রোডাক্ট বোঝায়। বোঝা গেছে? আশা করি বুঝতে পেরেছো। বুঝে গেছে না? এতটুকু সুন্দরভাবে বুঝছো, তাই না? এখন এই যে দিস আর দ্যাট কখন ব্যবহার করা হবে, কখন ব্যবহার করা হবে, কিভাবে ব্যবহার করবো, এবার আমরা একটু উদাহরণ আসি। কিভাবে উদাহরণ করবো দেখো, এই যে 1 নাম্বার লিখে রাখছি না আমি? 1 নাম্বার, 1 নাম্বার প্রথমে আছে শূন্যস্থান, যেহেতু শূন্যস্থান পূরণ করতে বলেছে সেহেতু শূন্যস্থান আমি প্রথমে একটু রেখেছি। এবার বলছে দ্যাট, এই যে তোমার যে হচ্ছে ড্যাশ, এটা হচ্ছে ড্যাশ বলা হয়, ড্যাশ। তাহলে ড্যাশ ইজ এ গার্ল, ড্যাশ ইজ এ গার্ল। আমরা চিন্তা করব এখানে দিস হবে না দ্যাট হবে? এই পার্টে যতগুলো আছে সবগুলো হচ্ছে দিস আর দ্যাটের প্রয়োগ করে আমাদের করতে হবে, কিন্তু এখন আমাদের বুঝতে হবে এখানে দিস হবে না দ্যাট হবে। বোঝা গেল? তাহলে ড্যাশ ইজ এ গার্ল, গার্ল মানে মেয়ে, ইজ মানে হয়, এ মানে একটি, একটা মেয়ে। আর এখানে কি হবে? দিস হবে না দ্যাট হবে। দুটোই ব্যবহার করা হয়, দুটোই দেওয়া যাবে। কিভাবে দেওয়া যাবে? তুমি যদি দিস দাও তবু হবে, দ্যাট দিলে তবু হবে, কিন্তু পার্থক্য একটু আছে। কি আছে পার্থক্য? একটু খেয়াল করো। এই যে একটা আঙ্গুলের মতো, হাতের মতো আমি আঁকিয়ে রেখেছি না? দেখতে পেরেছো না? এই যে একটা আঙ্গুলের মতো, দেখো এই যে হাতের মতো, কোনোটা কাছে রেখেছি আর কোনোটা একটু দূরে রেখেছি। বুঝবা? এটা ভালোভাবে বুঝবা। কোনোটা একটু কাছে রেখেছি, আবার কোনোটা একটু দূরে রেখেছি। এখন এই কাছে এবং দূরে, এই দুটোর মধ্যে একটু সম্পর্ক আছে, একটু বুঝতে হবে। আমি বললাম যে দিস দিলেও হবে, দ্যাট দিলেও হবে, কাটবে না, কোনোটাই কাটবে না। কিন্তু যদি এইভাবে তোমাদের মেনশন করে দেয় তাহলে কাটবে, তাহলে কাটবে। কারণ এই যে একটা হাতের সিম্বল, এখানে একটা কাছে আছে আর তার থেকে একটু দূরে আছে। আমরা অনেক সময় বলি না, কি বলি? এখানে একটু বুঝবা। যেমন ধরে নাও এই যে, এই যে পেনগুলা যে আমার কাছে আছে, একটা পেন, একটা আমার কাছে আছে, এই যে, এই যে পেন, এই যে একটি পেন, এই যে আমার কাছে আছে মানে এই যে একটি পেন, এই যে একটি পেন। তোমরা যখন বলো না পেনটা কই, এই যে, এই যে, এই যে একটি পেন। আবার অনেক সময় আমরা ব্যবহার করি না, তোমরা আমার কাছের থেকে একটু দূরে আছে, একটু দূরে আছে, তোমরা 2 হাত, 4 হাত, 5 হাত দূরে আছে, কোনো একটা টেবিলের উপর রেখে দিলা, কোনো একটা বইয়ের উপর রেখে দিলা, তখন বলবো না ওই যে, ওই যে একটা পেন, ওই যে, যদি জিজ্ঞাসা করা এভাবে বলো না, এই যে ওই যে, ওই যে পেনটা ওইখানে আছে, ওই যে ওইখানে। তাহলে বোঝা গেছে?
অর্থাৎ কাছে যখন থাকবে, এইভাবে যখন আমাদের কাছে থাকবে, তখন ব্যবহার করা হবে দিস, THIS, দিস। তাহলে এই যে হাতের সিম্বলটা বা আঙ্গুলের যে সিম্বলটা আমি দিয়েছি, তাহলে এখানে কাছে বোঝাচ্ছে না, তাহলে কাছে বোঝাতে হচ্ছে আমাদের দিস ব্যবহার করা হবে। তাহলে দিস ইজ এ গার্ল, এই যে এই যে একটি মেয়ে, এই যে একটি মেয়ে, বোঝা গেল? তাহলে দিস ইজ এ গার্ল, এই যে একটি মেয়ে, বোঝা গেল? তাহলে আমি বললাম না এই যে এই যে এই যে কথাবার্তা, এই যে কাছাকাছি, এই যে একটি মেয়ে, সেক্ষেত্রে হচ্ছে দিস ব্যবহার করা হবে। এখন দ্যাট ব্যবহার কখন করা হবে? যখন দূরে বোঝাবে, যখন দূরে, একটু দূরে, আমরা বলি না ওই যে মেয়েটা, ওই যে বলি না ওই যে একটি মেয়ে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের দ্যাট ব্যবহার করা হয়। দ্যাট ইজ এ গার্ল, অর্থাৎ ওই যে একটি মেয়ে, বোঝা গেছে? তাহলে কাছে বোঝাতে আমরা ব্যবহার করব দিস, এবং দূরে বোঝাতে ব্যবহার করব দ্যাট। তাহলে এতটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে কাছের ক্ষেত্রে হবে দিস, THIS, দিস, দিস ইজ এ গার্ল, এই যে একটি মেয়ে। আর এইদিকে যদি আমরা করি তাহলে দ্যাট, THAT, দ্যাট, দ্যাট ইজ এ গার্ল, ওই যে একটি মেয়ে, বোঝা গেছে? এখন এখানে আর একটা বলবো, গল্পটা কি? গার্ল একটা আছে, এক্ষেত্রেও একটা আছে, অর্থাৎ মেয়ে একটাই আছে না? এখন যদি অনেকগুলো যদি থাকতো, সেক্ষেত্রে কিন্তু আমরা দিস আর দ্যাট ব্যবহার করতে পারতাম না, বোঝা গেছে না? কারণ আমি বলেছি না একটা একটা করে বোঝাতে তোমাদের দিস আর দ্যাট ব্যবহার করা হয়। বললাম না, প্রথমেই বলছি না, একটা আপেল, একটা কলা, একটা কমলা, তারপরে একটা পেন, একটা খাতা, ইত্যাদি, বললাম না? সো যখন সিঙ্গেল বোঝাবে তখন তোমাদের যদি কাছে থাকে সেক্ষেত্রে দিস, সিঙ্গেল বোঝাবে যদি একটু দূরে বোঝায় সেক্ষেত্রে দ্যাট। পরিষ্কার, একদম সুন্দরভাবে ঢুকিয়ে নাও তো, এতটুকু এতটুকু একটু ঢুকিয়ে নাও। তাহলে এটা যেহেতু দূরে সেহেতু দ্যাট। আবার এটা দিস ইজ এ, এটা হচ্ছে ড্যাশ ইজ এ বার্ড, তার মানে দিস হবে দিস, THIS, দিস, দিস ইজ এ বার্ড। কারণ কাছে, এই যে, মানে এই যে একটি পাখি, এই যে একটি পাখি। আর যখন আমরা দ্যাট দেব, THAT, দ্যাট, দ্যাট ইজ এ বার্ড, তখন বলবো ওই যে একটি পাখি, ওই যে, এইভাবে বলতে হবে। কথাটা একটু ভাষা একটু টেনে বলতে হবে, যেন একটু বোঝে, মন থেকে একটু বের করতে হবে, বুঝলা? এইভাবে। তারপরে আবার একটা কি আছে, ড্যাশ ইজ এ ডগ, সরি ডগ, ডগ মানে কুকুর, তোমরা সকলেই জানো। এটা কাছে আছে, তার মানে কি দেবো? দিস, দিস দিব, দিস ইজ এ ডগ, এই হলো একটা কুকুর। আর যখন দূরে আছে তখন কি বলবো? ওই যে একটা কুকুর, ওই যে, এইভাবে বলতে হবে। তখন কি বলতে হবে? দ্যাট, THAT, দ্যাট, দ্যাট ইজ এ ডগ, ওই যে একটি কুকুর। এইবার এখানে তোমাদের দুটা সেম সেম উদাহরণ দিয়ে দেওয়া ছিল, এবার একটু নিজের থেকে করার চেষ্টা করি। প্রথমে দ্যাট ইজ এ ট্রি, দ্যাট ইজ এ ট্রি, সরি, ড্যাশ ইজ এ ট্রি, ড্যাশ ইজ এ ট্রি, এই যে ট্রি, ট্রি মানে গাছ, এবং গাছের ক্ষেত্রে হয়তো কত দূরে দেওয়া আছে, আমি অ্যান্সারটা যেহেতু বলে দিয়েছি, প্রথমেই বলে দিয়েছি, কি হবে এখানে তোমরা দেখেই বুঝতে পারছো যে দূরে আছে এবারে দ্যাট, তাহলে এখানে হবে দ্যাট, THAT, দ্যাট। তাহলে দ্যাট ইজ এ ট্রি, ওই যে একটি গাছ, ওই যে একটি গাছ, এইভাবে বলবা, বুঝলা? তারপরে এবার দেখো, ড্যাশ ইজ অ্যান এগ, এগ মানে ডিম, একটা আন্ডা, তাহলে এখানে কাছে বুঝেছে না? তাহলে কি লিখতে পারি? দিস, THIS, দিস ইজ অ্যান এগ, এই যে একটি ডিম, বা এই যে একটি আন্ডা, বলতে পারি না? যদি দূরে থাকতো তাহলে বলতো ওই যে একটি আন্ডা, বলতাম না? এইভাবে বলতাম। এখন পরেরটা দেখো, ড্যাশ ইজ এ স্নেক, স্নেক মানে সাপ, আর এখানে কাছে আছে, কাছে বলতে কি দিস ব্যবহার করা হয়, তাহলে আমরা লিখবো দিস, দিস ইজ এ স্নেক, এই যে একটি সাপ, এই যে একটি সাপ, এইভাবে বলতে হবে। তারপরে দেখো, ড্যাশ ইজ এ লিফ, লিফ মানে হচ্ছে গাছের পাতা, পাতা, দেখো দূরে আমি রেখেছি না, আঙুলটা দূরে রেখেছি না, তারপরে এখানে কি ব্যবহার করা হবে? দ্যাট ব্যবহার করা হবে, দ্যাট, THAT, দ্যাট ইজ এ লিফ, ওই যে একটি পাতা, ওই যে একটি পাতা, এইভাবে, বুঝলা? এবার পরে দেখো, ড্যাশ ইজ অ্যান অ্যাপেল, ড্যাশ ইজ অ্যান, ইয়েস এটা সরি, এলিফ্যান্ট আছে, অ্যাপেল নাই, এলিফ্যান্ট, এলিফ্যান্ট মানে আছে হাতি, হাতি, এবং কাছে দেওয়া আছে, কাছে থাকলে কি হবে? কি বলো? দিস, তাহলে দিস, দিস ইজ অ্যান এলিফ্যান্ট, এই যে একটি হাতি,
এই যে একটি হাতি, বোঝা গেছে? তাহলে দিস এবং দ্যাট, আশা করি কোনো অসুবিধা নেই তোমাদের, পুরো পরিষ্কার করে দিয়েছি না? দিস এবং দ্যাটের কত সুন্দরভাবে পরিষ্কার করে দিলাম। এইবার আসি আমরা, এবং এখান থেকে কিন্তু তোমরা সবসময় মনে রাখবে একটা ক্ষেত্রে একটা, একটা বোঝালেই তখন হবে। একটার ক্ষেত্রে কাছে বোঝালে দিস, একটার ক্ষেত্রে দূরে বোঝালে দ্যাট। সেম ভাবে দিস আর দ্যাট যদি বুঝতে পারো, দিস আর দ্যাট, তাহলে তোমাদের টিএসি দিস আর টিএসি দোজ নিয়ে কোনো সমস্যা নেই। বুঝলা? এই দেখো, তাহলে এইবার আসবো আমাদের এই যে দিস আর দোজ নিয়ে, দুই আর দোজ নিয়ে। দেখো, এই যে আমি কাছে দিয়ে রেখেছি না, একদম হাতের সিম্বলটা বা আঙ্গুলের সিম্বলটা কাছে দিয়ে রেখেছি। কাছে মানে কি? কাছে মানে দিস ব্যবহার করা হবে, এবং দিস তখন ব্যবহার করা হবে যখন একটার বেশি বোঝানো হবে। সেম কাছে ব্যবহার, কাছে ক্ষেত্রে দিস আর দূরে হলে দোষ। খালি এখানে পার্থক্য বেশি, যে একটার বেশি বোঝাবে বা অনেকগুলো বোঝাবে। বোঝা গেছে? দেখো, তাহলে এইখানে আমরা একটু লিখি, ড্যাশ আর ফ্রুটস। এই যে ফ্রুট মানে ফল, তার সাথে একটা এস আছে, একটা ফ্রুটস মানে অনেকগুলি ফল। তাহলে এখানে কি হবে? কাছে আছে, কাছে মানে কি ব্যবহার করবে? দিস, টিএইচইএসি দিস। তাহলে দিস আর ফ্রুট মানে এই যে ফলগুলি, এই যে ফলগুলি, এইভাবে বলতে হবে। এই যে মানে আমার কাছে আছে, এই যে ফলগুলি, এই যে, এই যে, এইভাবে বলতে হবে। তারপরটা দেখো, ড্যাশ আর ফ্রুটস, এই যে দূরে দেওয়া আছে না, দূরে, এই যে দূরে দেওয়া আছে সিম্বলটা, একটু দেখো দূরে, দূরে। তাহলে দূরে ক্ষেত্রে কি হবে? দোজ, টিএইচ ও এস, দোজ। তাহলে দোজ আর ফ্রুট, তখন বলতে হবে কি? ওই যে ফলগুলি, ওই যে, ওই যে, ওই যে, ওই যে ফলগুলি, এইভাবে। বোঝা গেছে? তারপরে আসি এবার, কি হবে? ড্যাশ আর ভেজিটেবলস, কাছে দেওয়া আছে। ভেজিটেবলস মানে হচ্ছে শাকসবজি। তাহলে বলতে পারি না, এই যে শাকসবজিগুলি, এই যে শাকসবজি গুলি, কারণ অনেকগুলো আছে। গুলা তো বললে হবে না, গুলি বলতে হবে, অনেকগুলি। তাহলে এখানে আমরা লিখতে পারি দিস, তাই না? টিএইচইএসি, দিস আর ভেজিটেবলস, এই যে শাকসবজিগুলি। তারপরেরটা দেখো দূরে দেওয়া আছে, দূরে দেওয়া আছে না? তাহলে এখানে দোজ হবে, টিএইচওএসি, দোজ আর ভেজিটেবলস, ওই যে শাকসবজিগুলি। বোঝা গেল? এবার পরে কোশ্চেনে আমরা আসি, ড্যাশ আর লিভস। লিভস মানে পাতা, এখানে লিফ মানে পাতা, দুটার মানে পাতাই। তাহলে এই যে পাতার সিম্বলটা আমরা আগে দিয়ে রাখছি না, লিভস আগে, কাছে দিয়ে রাখছি। কাছে, কাছে মানে কি? দিস, টিএইচইএসি দিস। তাহলে দিস আর লিভস, এই যে পাতাগুলি, এই দেখো এই যে পাতাগুলি, এইভাবে বলতে হবে। আরেকটা আছে কি? ড্যাশ আর লিভস, দূরে দেওয়া আছে, তখন কি বলবো? ওই যে পাতাগুলি, ওই যে পাতাগুলি। কি হবে এখানে? দোষ, দোষ, টিএইচওএসি, দোষ আর লিভস, ওই যে পাতাগুলি। আশা করি তোমরা পরিষ্কার সুন্দরভাবে বুঝতে পেরেছো। পেরেছো না? স্কুলে তোমরা অনেক কিছু শিখেছো, আজকে এখান থেকে কি শিখলা একটু জানাবা, কমেন্ট করো, খুব ভালো লাগবে আমার। বুঝলা? কমেন্ট করবা, খুব মজা পাবো আমি। দেখো, তোমাদের বেসিক খালি একটু জানতে হবে যে দিস মানে এই, দ্যাট মানে ওই, দ্যাট মানে আর একটা হয় যে, এখানে যে আমরা ধরতে পারবো না, ওই ধরতে হবে। এবং দিস আর দ্যাট একটার ক্ষেত্রে বোঝাবে, এবং কিভাবে ব্যবহার করব? যখন কাছে থাকবে তখন দিস, যখন একটু দূরে থাকবে তখন দ্যাট। সেম দিস আর দোজের ক্ষেত্রে বাংলাটা একই, খালি ওটা এক বচন ছিল, এটা হবে বহু বচন, সিঙ্গুলার আর প্লুরাল, এইটাই পার্থক্য, এটাই আর কিছু না। তাহলে দিস মানে হচ্ছে এইগুলি, এইগুলি যখন আমাদের কাছে থাকবে তখন এইগুলা, আর দোজ মানে হচ্ছে ওইগুলা যখন একটু দূরে থাকবে তখন বোঝাতে হবে দোজ। তাহলে পরিষ্কারভাবে সুন্দরভাবে তোমরা এই ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করো, এবং এই যে উদাহরণগুলো আমি লিখছি সুন্দরভাবে খাতাতে একটা নোট করে সুন্দরভাবে প্র্যাকটিস করো। তোমাদের সাথে আমি আবার ক্লাসে আসবো পরবর্তী পাঠ নিয়ে। আজকের মতো এখানে শেষ করছি।